গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। কালকেই বলেছিলাম যে আমাদের এখানে এই ঘরে কাজ হচ্ছে, তো জল দিতে প্রচুর সমস্যা হচ্ছে। আগের দিন গেছিলাম রাত্রে এই পাইপটা নিয়ে আসতে, দেখো পাইপ টেনেছি, এখন জলের আরও অসুবিধা হচ্ছে না। সব দিকেই জল দিয়েছি, সব কিছু যে দেখো ভেজানো হয়ে গেছে, ঘরেও জল দিয়েছে। আর এখন এই হাঁড়িগুলোতে জল ভরে রাখছি, তাহলে মিস্ত্রিদের একটু সুবিধা হবে, কারণ কল পাম্প করে করে জল দিতে ওদেরও অসুবিধা হচ্ছে। আর এদিকে আমার ছেলে দেখো পাইপ ধরে আছে, আর এই ট্যাপ থেকে জলটা নিচ্ছিলাম। তো একটু আস্তে আস্তে জলটা বেরোচ্ছিলো, তবুও মানে কি বলবো, অনেকটা একটু রেস্ট পাচ্ছিলাম। ওই কল পাম্প করে করে জল হচ্ছে দুয়ার থেকে, তাই না? আর এই যে ঘরের কাজটা আমাদের এত দূর হয়েছে, আর আমার ছেলে দিকে দেখো জল দিচ্ছে। সকালে সমস্ত কাজকাম করে রান্নাটা ওদিকে বসিয়ে দিয়েছিলাম। তো রান্না টান্না সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এদিকে দেখো বসেছি নারকোল নিয়ে। তো আমাদের বাড়িতেই একটা গাছ ছিল, যেখানে আমাদের ঘর হচ্ছে ওখানে একটা গাছ ছিল, সেই গাছে প্রচুর নারকেল হয়েছিল। তো কিছু নারকেল একে ওকে দেওয়া হয়েছে, আর এই একটা নারকেল ছিল, তো ছেলে খাওয়ার জন্য বায়না করছিল, তাই আমি আর আমার ছেলে বসে থেকে নারকেলটা কেটে খাচ্ছিলাম। তো দেখো আমার এই নারকেলের শ্বাস খেতে না খুব ভালো লাগে। তো আমার ছেলে যখন পেটে ছিল তখন আমি নারকেলের শ্বাস মানে প্রচুর খেয়েছিলাম, তো আমার খুব ভালো লাগে খেতে, আমার ছেলেও ভীষণ ভালোবাসে। তো খেলাম, আর এই নারকেলটার মধ্যে জানো তো 1 গ্লাস জল ছিল, মানে 1 গ্লাস ডাবের জল ছিল, মানে খুব ভালো ছিল ডাবটা। তো এই যে আমি একাই খাচ্ছি না এটা, ওই যে আর একটা অর্ধেক আছে ওটা কিন্তু রেখে দিয়েছি আমার শ্বশুর শাশুড়ির জন্য। তো চলো আমরা খাওয়া দাওয়া করে তারপর স্নান টান করে, তো আমার ছেলে বলছে দুপুরে ভাত খাবে না, বলছে আমাকে একটু চাউমিন করে দাও, চাউমিন খাবো। তাই ওকে একটু চাউমিন করে দিলাম, আর ওর থেকে আমি একটু নিলাম। তো আমার শ্বশুরকেও দিয়েছি, তিনজনে আমরা খাচ্ছি এখন। তারপরে দেখো বন্ধুরা, আগের দিন আর কোনো ভিডিও করিনি, পরের দিন থেকে আবার ব্লগ শুরু করেছিলাম। তো দেখো আমার শাশুড়ি দিকে ভাত রান্না করছে, আর আমি এদিকে গ্যাসে হচ্ছে তরকারিটা রান্না করে নিচ্ছিলাম। তো এদিকে হচ্ছে সবজি টবজিগুলো আমি কেটে নিলাম। তো একটু তাড়াহুড়ো আছে, আমার শাশুড়ি একটা জায়গায় যাবে, এই কারণে আমার শাশুড়ি দিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর খড়ির জালে, আর আমি এদিকে গ্যাসে তরকারিটা করে নিচ্ছি। আমাদের গ্যাসটাও না প্রচুর আস্তে চলে, একদম মানে তাড়াতাড়ি রান্না হয়ই না, এত আস্তে চলে। তো তরকারিটাই রান্না করছিলাম, আর আজকে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, আর আমার প্রচুর গলা ব্যথা, এই কারণে চাদরটা নিয়ে ঢেকেছিলাম। আর তারপরে দেখো দুপুরবেলা এদিকে হচ্ছে এখন এই যে কাজগুলো করব, তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 11টা সাড়ে 11টা বাজে। ওদিকে মিস্ত্রিরা চলে এসেছে, মিস্ত্রিরা ওদিকে কাজ করছে, আর এদিকে আমি এই যে পাতা যা আছে এগুলো সমস্ত ঝাড় দিয়ে এগুলো সব মানে পরিষ্কার করছিলাম, কারণ বাড়িতে অনেক গাছ কাটা হয়েছে। এই পাতা টাতাগুলো না মানে একা একা আমার শ্বশুর এগুলো করতে পারছিল না, এই কারণে সমস্ত পাতা টাতা আমি এই বস্তার মধ্যে তুলে রাখছিলাম, যাতে রান্নার কাজের টাইমে একটু সুবিধা হয়। যখন রান্না করব তখন একটা করে বস্তা নিয়ে গিয়ে এই পাতা দিয়ে রান্না করবো। আর ওই পাতা খড়িতে রান্না করতে বেশ ভালোই লাগে, এই আখাতে রান্না করলে না একটু তাড়াতাড়ি হয়, আর ওই গ্যাসে অনেকটা ধীরে ধীরে হয় রান্না, এই জন্য ভালো লাগে না। তো এই যে দেখো সমস্ত পাতাগুলো আমি হচ্ছে তুলে নিচ্ছিলাম, আর ছেলে দেখো এদিকে জিনিস নিয়ে আসছে, প্যাকেট আর খুলতে পারছে না, ওকে ওটা খুলে দিলাম। তারপরে এদিকে হচ্ছে এই যে দেখো সামনে গিট্টি টিট্টিও রাখা আছে, আর এটা কিন্তু আমাদের বাড়ির সামনেই সেন্টার, আমার হচ্ছে শ্বশুর এই জায়গাটা দান করেছে সেন্টারে। তো এই সেন্টার নিয়ে অনেক প্রবলেম, সেটাও তোমাদেরকে আগে জানিয়েছিলাম একবার। তারপরে দেখো এই যে বাড়ির মধ্যে ওই যে পিছনে দেখো ডালগুলো খড়ি ওইগুলো সব এই জায়গাটায় ছিল, তো যেখানে দেখো পাতা পড়ে আছে এখানে ছিল, সেগুলো সমস্ত ডাল আমি ওইদিকে পরিষ্কার করলাম। আর এখানে যত পাতা আছে সেগুলোও আমি ঝাড় দিয়ে এক জায়গায় করে এগুলো একটা বস্তার মধ্যে ভরে নেবো। আর এই জায়গাটা পরিষ্কার করলাম কারণ আমার ভাসুরদের বাড়ি মানে আমার কাকা শ্বশুরদের বাড়ি, ওদেরও বাড়ি করা হচ্ছে, তো ওদের এখন থাকার জায়গা সেরকম নেই। তো আমাদের বাড়িতে গরু ছাগল তারপরে হাঁস মুরগি তো নেই, হাঁস, তারপরে ওরাও থাকবে, এই কারণে মানে জায়গাটাগুলো একটু পরিষ্কার করে রাখছিলাম, ওদের গরু টরুগুলো রাখবে। তো চলো এই যে এদিকে দেখো পাতাগুলো আমি পরিষ্কার করে নিই, আর আমার ছেলে দেখো ওদিকে খেলছে। আর মানে কি বলবো, এত ধুলা হয়েছে বাড়িতে, আর অনেক গাছ, তো এই কারণে অনেক খড়িও বেরিয়েছে। তো আমি যেই কয়দিন আছি এই কয়দিন থেকে সমস্তটা একটু মানে গুছিয়ে টছিয়ে যাবো। আর ওই যে কিছু কিছু পাতা আমি রান্নাঘরেও তুলে নিলাম, তো অনেক যেহেতু পাতা বেরিয়েছে, তো এই জন্য এগুলোই আগে শেষ করতে হবে, না হলে কয়দিন পর বৃষ্টি হলে এই পাতাগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে, তার জন্য পাতাগুলোই নিচ্ছিলাম। আর এইদিকে দেখো কত পাতা, এগুলোও সব মানে পাতা শুকিয়ে গেছে, এগুলোও সব এখন এক জায়গায় করে নেব। আর ওই দেখো এই ডালগুলো সব আমি ওই সাইডে করলাম, এখন বাড়িঘরগুলো ঝাড় দিয়ে নেব। আর আমার একদম অবস্থা শেষ, এত গরম, এগুলো কাজ করতে করতে একদম 2টা বেজে গেছে, 2টা আড়াইটার মতো। আর এই দেখো আমার মুখ চোখের অবস্থা দেখেছো কেমন, একদম হচ্ছে গরমও পড়েছে, এমন রোদটাও দিয়েছে দেখতেই পাচ্ছ। তো সমস্ত কাজ করে স্নান টান করতে করতে বেজে গেল 4টা। তো এখন বসেছি ভাত খেতে, দেখো চচ্চড়ি করেছিলাম একটা, আর হচ্ছে ওইদিকে
টমেটো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, মাছ ছিল। তো সবার খাওয়া হয়ে গেছে, এই জন্য এটুকু তরকারি আছে, এটা দিয়ে আমি এখন খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, চলো খেয়ে নিই। আমার ছেলেও জানো এতক্ষণও কিচ্ছু খায়নি, আমি খাইনি তাই ও খায়নি। তো ওকেও বসালাম খেতে, ওই দেখো ও খাচ্ছে আর ও মোবাইল দেখে দেখে খাচ্ছে। আর আমি এদিকে স্নান টান করে নিয়েছি, দেখতে পাচ্ছ এখনও সিঁদুর টিঁদুর কিছুই পাইনি, বরং প্রচুর খিদা পেয়ে গেছিলো, এই কারণে খেতে বসে পড়লাম। তারপরে বন্ধুরা শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় আবার চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘর মানে কি বলবো, শ্বশুরবাড়িতে আসলে রান্নাঘরই বেশি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়, কারণ আমি সবসময় এখন রান্নাঘরেই বেশি থাকি। আর এইদিকে দেখো আমার ছেলেকে হচ্ছে পড়তে বসিয়েছি, আর এদিকে আমি রান্নাটা করছি। আর এদিকে হচ্ছে দেখো পুঁটি মাছ এনেছে। আগের দিন আমার শাশুড়ি সেই রাত 10টার দিকে মাছ এনেছিল, আমরা তখন শুয়ে পড়েছিলাম। শাশুড়ি মা একা একাই মাছ টাছ কুটে টুটে ভেজে রেখেছিল, সেই মাছটা আজকে রান্না হবে। সকালে রান্না করেছি, এখন রাত্রিরে ওটুকু আছে, ওইটুকু দিয়ে একটু চড়চড়ি করে নেবো। আর এখন ছেলেকে পড়াচ্ছি, আর ও দেখো এসে কেমন করছে। আর এদিকে হঠাৎ আমার মনে হলো কি অনেকদিন ধরে লুচি ঘুগনি খাওয়া হয়নি, চলো আজকে একটু লুচি ঘুগনি বানাই। এই জন্য এই যে বসে থেকে এই যে লুচি টুচিগুলো করে নিলাম, আর অল্প একটু ভাতও করে নিলাম, কারণ অল্প লুচি করব, সবাই একটু ভাত খাবে একটু লুচি খাবে। তো এই কারণে দেখো বেশিও লুচি করিনি, অল্প একটু লুচি করেছি, ঘুগনি করেছি, আর হচ্ছে ভাত করেছি, মাছ দিয়ে চচ্চড়ি করেছি। এই হচ্ছে রাত্রে রান্নাবান্না ছিল। আর এদিকে আমি হচ্ছে লুচিগুলো একটু একটু করে ভেজে নিচ্ছি, আর খুব সুন্দর ফুল ছিল লুচিগুলো। আর অনেক দিন পর না লুচি খাবো, আমারও বেশ ভালো লাগছিল। তো আমি যেহেতু আমার শ্বশুরবাড়িতে সেরকম একটা থাকি না, তো একটু ভালো মন্দ কিছু রান্না করলে বেশ আমারও ভালো লাগে কিছু খাইয়ে যেতে। তো এদিকে দেখো ঘুগনিটাও আমি রান্না করে নেবো, ওদিকে লুচি ভাজা হয়ে গেছে, ঘুগনিটা এদিকে আমি মশলাটা করে নিচ্ছি। আর ঘুগনিটা জানো তো আমি মানে সেরকম একটা আমার ছিল না যে আমি আজকে ঘুগনি করব। তো ঘুগনিটা এই সন্ধ্যার দিকে নিয়ে এসে ভিজিয়েছি, তবু ঘুগনিটা না খুব সুন্দর গলেছে। তো এইদিকে দেখো আমার শ্বশুর শাশুড়ি বসে এদিকে আগুন তাপাচ্ছে, আর আমি এদিকে রান্না করছি আর গল্প করছিলাম। তো এখন এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর এইদিকে এখন আমি ঘুগনিটা ঢেলে দেবো। ঘুগনিটা কি দারুণ সিদ্ধ হয়েছে, তো আমি কি বলছিলাম যে ঘুগনিটা অনেক ভালো, এই সন্ধ্যার দিকে ঘুগনিটা ভিজিয়েছি আর এত সুন্দর গলেছে, আমি ভাবলাম যে ঘুগনিটা হয়তো গলবেই না। তো তারপরে চলো এই ঘুগনিটা এখন কষিয়ে তারপরে জল দিয়ে নামিয়ে নেব। তো চলো দেখতে থাকো ভিডিও। পরে দেখো এদিকে রান্না বান্না আমার হয়ে গেছে, যে দেখো মাছ ভাজা আছে, ভাত করেছি অল্প একটু, আর করেছি হচ্ছে চচ্চড়ি, সঙ্গে ছিল এগুলো হচ্ছে সব মানে দুপুরে চচ্চড়ি। আর এদিকে হচ্ছে করেছি লুচি, স্পেশাল লুচি, আর সঙ্গে আছে ঘুগনি। তো আজকে আমাদের রাত্রের মেনু এটাই। তো চলো সবাই মিলে আমরা এখন খেয়ে নেব, আর আমরা সবাই একসঙ্গে খেয়ে নিব। খাওয়া দাওয়ার পরে এখন ঘুমিয়ে পড়বো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ